মূলত আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা প্রিয়জনকে কীভাবে ঈদের শুভেচ্ছা দিবেন ইংরেজিতে, পাশাপাশি ইংরেজির পাশাপাশি সেটা আমি বাংলাতেও আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো আশা করি আজকের ক্লাসটি অনেক ইন্টারেস্টিং হবে এবং সম্পূর্ণ ক্লাস জুড়ে আমার সঙ্গেই থাকবেন। সো নো মোর টকিং অ্যান্ড লেটস গেট স্টার্ট। আমাদের আজকের প্রথম গ্রিটিংস মেসেজটি হচ্ছে, মে আল্লাহ গ্রান্ট অল অফ ইউর উইশেস অন দিস হ্যাপি ঈদ ডে, যার বাংলা অর্থ হলো, এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরণ করুন। মে ইউর ঈদ বি অ্যাজ সুইট অ্যাজ সুগার ইউ ক্যান ফাইনালি হ্যাভ নাও। আমি শুভকামনা করছি আপনার জন্য যে আপনার এই ঈদটি হোক আপনার জন্য অত্যন্ত সুমধুর। মে ইউর ঈদ বি ফুল অফ লাভ, লাফটার অ্যান্ড লাইট। আপনার ঈদ ভালোবাসা, হাসি এবং আলোয় পরিপূর্ণ হোক। মে ইউর ঈদ বি ব্লেসফুল অ্যান্ড ব্রাইট। আপনার ঈদ আশীর্বাদপূর্ণ এবং উজ্জ্বল হোক। এখানে ব্লেসফুল অর্থ হচ্ছে আশীর্বাদপূর্ণ এবং ব্রাইট অর্থ উজ্জ্বল। মে ইউর ঈদ বি মিনিংফুল অ্যান্ড ম্যারি। আপনার ঈদ হোক অর্থবহ এবং আনন্দময়। ঈদ মোবারক টু ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক। ঈদ রিমাইন্ডস আস অব জাস্ট হাউ ডেলিশিয়াস লাইফ ক্যান বি। ঈদ আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনটা কতটা মধুর হতে পারে। এইখানে ডেলিশিয়াস শব্দটির অর্থ আমরা সিম্পলি জানি যে সুস্বাদু, কিন্তু এখানে সুস্বাদু শব্দটা এখানে বাংলাতে কিন্তু মানানসই হবে না। এই কারণে আমাদেরকে বলতে হবে যে ঈদ আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনটা কতই মধুর হতে পারে। সো ডেলিশিয়াস এখানে মধুর। মে দিস ঈদ ব্রিং ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স অল দ্য ডিলাইটস ইউ হ্যাভ বিন ক্রেভিং। এই ঈদ আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য সকল আনন্দ বয়ে আনুক যা আপনি কামনা করেন। দ্যাট ইউ হ্যাভ বিন ক্রেভিং, এই যে শেষে ক্রেভিং শব্দটা আছে, ক্রেভিং কিন্তু কামনা করা, যেটা আপনি আশা করছেন, কামনা করছেন, ইচ্ছা পোষণ করছেন মনে মনে, এটাকেই বোঝায় ক্রেভিং শব্দ দ্বারা। তো আশা করি বুঝতে পেরেছেন। মে দ্য মেমোরিজ অফ দিস জয়াস ঈদ ক্যারি ইউ থ্রু ইউর ট্রায়ালস অ্যান্ড ট্রাভেলেশনস লেটার। এই আনন্দময় ঈদের স্মৃতি আপনাকে পরবর্তীতে আপনার কর্মকাণ্ড প্রস্তুতি বা ক্লেশের মধ্য দিয়ে বহন করুক। অর্থাৎ এখানে ট্রায়ালস অ্যান্ড ট্রাভেলেশন, ট্রায়ালস বলতে কোনো কিছুর প্রস্তুতি অথবা পরীক্ষামূলক কোনো কিছু, এটাকে ট্রায়ালস বলা হয়। ট্রাভেলেশন যেটা ক্লেশ, নিশ্চয়ই আপনারা এটা বোঝেন, ভালো বাংলা অর্থ যাদের জানা আছে। সো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্দরই মেসেজ হতে পারে ঈদ উপলক্ষে। মে আল্লাহ ফিল ইউর হার্ট উইথ জয় অন দিস হ্যাপি ঈদ ডে। এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দিক। মে আল্লাহ গাইড ইউ অ্যান্ড লাইট ইউর পাথ অলওয়েজ। আল্লাহ আপনাকে পথ প্রদর্শন করুন এবং আপনার পথকে সবসময় আলোকিত করুন। মে আল্লাহ ব্লেস ইউ উইথ উইজডম, গ্রেস অ্যান্ড গুড হিউমার অন দিস হ্যাপি ডে। এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনাকে জ্ঞান, করুণা এবং উত্তম হাস্যরসের সাথে আশীর্বাদ করুন। আই হোপ দিস ঈদ উইল বি অ্যাজ সুইট অ্যাজ ইউ আর। আমি আশা করি এবারের ঈদ আপনি যেমন মিষ্টি, আপনার মতোই ঈদটাও ঠিক ততটাই মিষ্টি হবে। মে অল দ্য লাইট অফ হেভেন শাইন অন ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স অন দিস হ্যাপি ডে। এই খুশির ঈদের দিনে আপনার এবং আপনার প্রিয়জনদের উপর জান্নাতের সমস্ত আলো জ্বলে উঠুক। When deciding what to wear on this Eid day, remember that the best garment is the garment of righteousness. এই ঈদের দিনে আপনি কি পরবেন তা সিদ্ধান্ত নেওয়ার সময় মনে রাখবেন যে সর্বোত্তম পোশাকটি হলো ধার্মিকতার পোশাক। ছোট্ট একটা ইন্টারেস্টিং ঈদ মেসেজ হবে এবার যে মেসেজটি বলবো, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আপনারা যে কাউকে দিতে পারেন। ঈদ ইজ আ টাইম অফ শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। ঈদ হলো ভাগাভাগি এবং যত্নের একটি সময়। এখানে ভাগাভাগি বা যত্ন দ্বারা আসলে কী বোঝাচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শেয়ার করবো, আমরা আমাদের আনন্দ উল্লাস একে অপরের সাথে শেয়ার করবো, অন্যের দুঃখে দুঃখিত হব, ব্যাপারটা এরকম। আর কেয়ারিং যেটা যত্ন নেওয়া, অর্থাৎ খেয়াল রাখা। আপনি এবং আপনার প্রিয়জন, হতে পারে আপনি বা আপনার পরিবারের প্রতি বা আপনার আত্মীয় স্বজনের, প্রতিবেশীর প্রতি, সবার প্রতি কম বেশি খেয়াল রাখা। এবার আরেকটা শর্ট মেসেজ দিয়ে দিব, এটাও বেশ ইম্পর্ট্যান্ট এবং বেশ হেভি মেসেজ হতে পারে। উইশিং ইউ আ ভাইব্রেন্ট অ্যান্ড জয়াস ঈদ। উইশিং ইউ আ ভাইব্রেন্ট অ্যান্ড জয়াস ঈদ, যার অর্থ হলো আপনার প্রতি প্রাণবন্ত এবং আনন্দময় ঈদ শুভেচ্ছা রইল। খুব চমৎকার একটা মেসেজ হতে পারে। হ্যাঁ, তো এখানে যে ভাইব্রেন্ট হচ্ছে প্রাণবন্ত, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ভাইব্রেন্ট অর্থ, এখানে ভাইব্রেন্ট যে শব্দটি এর অর্থ হচ্ছে প্রাণবন্ত। আর আরেকটা বলা হয়েছে যে জয়াস, সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আনন্দময়। এবার আমরা যে মেসেজটি শেয়ার করবো সেটি কিন্তু আরও চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা মেসেজ হতে পারে, গ্রিটিংস হতে পারে ঈদ উপলক্ষে, যেটা আপনি কিন্তু আপনার পরিবারজনকে হতে পারে বা আপনার আত্মীয় স্বজনদেরকে, বন্ধুবান্ধবদেরকেও দিতে পারেন। মে ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি বি ব্লেসড উইথ অল দ্য গিফটস অফ আল্লাহ অন দিস হ্যাপি ডে। যেটা বললাম, আই রিপিট, মে ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি বি ব্লেসড উইথ অল দ্য গিফটস অফ আল্লাহ অন দিস হ্যাপি ডে।
যার অর্থ হলো এই ঈদে আপনি এবং আপনার পরিবারের উপর আল্লাহ তাআলা তার সমস্ত উপহার দিয়ে আশীর্বাদ করুন। এবার আরও একটা চমৎকার মেসেজ শেয়ার করব, যেটার মধ্যে আল্লাহ তাআলার প্রতি আমাদের ক্ষমা প্রার্থনাও প্রকাশ পাবে, আবার উপরন্তু অন্য কাউকে শুভেচ্ছা জানানো হবে। সো চমৎকার কিন্তু এই মেসেজটা। সো এটা আমরা শেয়ার করি এবার। মে আল্লাহ ফরগিভ আওয়ার সিনস অ্যান্ড অ্যাকনলেজ আওয়ার স্যাক্রিফাইসেস অন দিস ডে, যার বাংলা অর্থ হচ্ছে এই ঈদের দিনে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহকে ক্ষমা করুন এবং আমাদের ত্যাগকে মঞ্জুর করুন। ওয়ান মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং মেসেজ ইট উইল বি, আই থিঙ্ক। ওকে, এবারও কিন্তু গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা মেসেজ এটা হবে বলে আমার ধারণা। তো শেয়ার করি তাহলে। মে আল্লাহ ওপেন অল দ্য ডোরস অফ সাকসেস ফর ইউ অন দিস হ্যাপি ঈদ ডে। কি বললাম? মে আল্লাহ ওপেন অল দ্য ডোরস অফ সাকসেস ফর ইউ অন দিস হ্যাপি ঈদ ডে, যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ এই খুশির ঈদের দিনে আপনার জন্য সকল সাফল্যের দরজা উন্মুক্ত করে দিন। আল্লাহ এই খুশির ঈদের দিনে আপনার জন্য সকল সাফল্যের দরজা উন্মুক্ত করে দিন। দ্য লাস্ট ওয়ান, এটাও কিন্তু অনেক সুন্দর একটা মেসেজ, যেটা দোয়া প্রার্থনা করার মতো, আবার কাউকে গ্রিটিংসও করা হতে পারে ঈদ উপলক্ষে। এটা আপনি কিন্তু আপনার পরিবার পরিজন, বন্ধুবান্ধব এবং প্রিয়জনকেও দিতে পারেন এই গ্রিটিংস মেসেজটি। সো লেটস শেয়ার। মে আল্লাহ শাওয়ার অল হিজ ব্লেসিংস অন ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স, যার অর্থ হলো আল্লাহ তাআলা তার সকল আশীর্বাদ আপনার এবং আপনার প্রিয়জনের উপর বর্ষণ করুন। অর্থাৎ বাংলা অর্থটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার সকল আশীর্বাদ আপনার এবং আপনার প্রিয়জনের উপর বর্ষণ করুন। সো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, যে ইন্টারেস্টিং মেসেজ অ্যান্ড গ্রিটিংস যেগুলো ঈদ উপলক্ষে আপনারা একে অপরকে দিতে পারেন, উইশ করতে পারেন, তো এই প্রত্যেকটা মেসেজের শেষে কিন্তু আপনারা ছোট্ট করে যোগ করে দিবেন ঈদ মোবারক। তাহলে প্রত্যেকটা মেসেজের শেষে ছোট্ট করে যোগ দিতে পারেন কি ছোট্ট একটি কথা, সেটা হচ্ছে ঈদ মোবারক। সো আশা করি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কাইন্ডলি কমেন্টও করবেন, শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন। আর আমাদের ফেসবুক পেজ দ্য মেন্টরস টিউটোরিয়াল পেজটাও কাইন্ডলি একটু ভিজিট করবেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, গ্রুপে জয়েন করুন। আপনার মতো অসংখ্য মেম্বার্স পাবেন, তাদের সাথে ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন, আপনার ইংরেজি দক্ষতা দূর করতে পারবেন। আর যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, মাত্র 2 মাসে বা 2 থেকে 3 মাসে নিজে নিজে সম্পূর্ণ ফুল স্পোকেন ইংলিশ কোর্স করতে পারবেন বাড়িতে বসে আমাদের স্পোকেন ইংলিশের এই বইটি সংগ্রহ করে। সো বইটি সংগ্রহ করুন যদি আগ্রহী থাকেন। বাসায় বসে আপনি আপনার পরিবারের যে কেউ যদি সহজে ইংরেজি শিখতে চান, 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা আশা করি এই বইটি সংগ্রহ করে লেসনগুলো প্র্যাকটিস করে আপনি সহজেই আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেকেই করেছেন। সো ডোন্ট গেট লেট। বই সংগ্রহ করার জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করুন, কথা বলুন। সো আপাতত এখানে বিদায় নিচ্ছি। আবারও অগ্রিম শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।